বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। নদীগুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু জানেন, একটা দারুণ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যেটা কিনা পুরো এলাকার চেহারাটাই পাল্টে দিতে পারে। চলুন আজ আমরা ঠাকুরগাঁওয়ের সেই অসাধারণ পরিকল্পনাটাই নিয়েই কথা বলবো। তো আজ আমরা কি দেখব? প্রথমে দেখব এই এলাকার সেই রূপালী সুতার গল্প, মানে এখানকার কৃষি অর্থনীতি। তারপর দেখব নদী শুকিয়ে গেলে কি ভয়াবহ অবস্থা হয়। আর শেষে এই সমস্যা মেটানোর যে দারুণ প্ল্যানটা করা হয়েছে সেটা আর তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা এখন আছি ঠাকুরগাঁও জেলায়। এখানকার মানুষের জীবন আর অর্থনীতি সবকিছুই কিন্তু নদীকে ঘিরেই। দেখুন কি সুন্দর একটা কথা। টাঙ্গন নদীকে বলা হচ্ছে রূপালী সুতা, যা ঠাকুরগাঁওয়ের কৃষিকে একদম বেঁধে রেখেছে। এই একটা কথাতেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়, তাই না? নদী না থাকলে এখানকার অর্থনীতি কতটা বিপদে পড়বে। এটা শুধু একটা নদী নয়, এটা লাখ লাখ মানুষের বেঁচে থাকার অবলম্বন। আপনারা তো নিশ্চয় কাটারিভোগ বা চিনিগুড়া চালের নাম শুনেছেন। বিশ্বজুড়ে বিখ্যাত এই সুগন্ধি চাল কিন্তু এখানেই হয়। কিন্তু এই যে সোনালী ফসল, এর পেছনের আসল শক্তিটা কি? নদীর পানি। আর সেই পানি না থাকলে এই সব খ্যাতিও কিন্তু থাকবে না। কিন্তু ছবির একটা পিঠ যেমন সুন্দর, আরেকটা পিঠে কিন্তু লুকিয়ে আছে এক কঠিন সত্যি। যখনই নদী তার স্বভাব পাল্টায়, তখনই এই অঞ্চলের মানুষের জীবনে নেমে আসে একটা বড় সংকট। ব্যাপারটা একবার ভাবুন তো, বর্ষাকালে যে নদীগুলো একেবারে কানায় কানায় ভরা, সেই নদীগুলোই শুকনো মরশুমে হয়ে যায় ধুধু বালির চর। এই যে বিশাল একটা পার্থক্য, এটাই এখানকার ব্যবসা আর সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায়? খুব সহজ করে বললে, নদীগুলো বর্ষার সময় যে বিশাল পরিমাণ পানি পায় সেটা ধরে রাখতে পারছে না, আর তার ফলে শুকনো মৌসুমে তৈরি হচ্ছে পানির জন্য হাহাকার। আর ঠিক এই সমস্যাটা সমাধান করতেই এগিয়ে এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তারা এমন একটা প্রজেক্ট হাতে নিয়েছে যার একটাই লক্ষ্য, বর্ষার পানিকে শুকনো মৌসুমের জন্য জমিয়ে রাখা। এই যে ম্যাপটা দেখছেন, এটাতেই কিন্তু পুরো প্ল্যানটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, টাঙ্গন, ভুল্লি, শুক আর কুলিক, এই চারটা প্রধান নদীর ওপর কিভাবে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার আর সেচের জন্য খাল তৈরি করা হবে। প্রজেক্টটা যে কত বড় সেটাই তথ্যগুলো দেখলেই বোঝা যায়। খরচ প্রায় ৩৩,০০০ লাখ টাকারও বেশি, আর কাজটা শেষ করতে সময় লাগবে ৪ বছর। মানে বোঝাই যাচ্ছে এটা এই এলাকার জন্য কত বড় একটা বিনিয়োগ। চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক, মানে ঠিক কি বানানো হচ্ছে আর সেগুলো কিভাবে কাজ করবে সেটা একটু দেখি। পুরো প্রজেক্টে মূলত ৬টা বড় অংশ আছে। ৪টা নদীর ওপর তৈরি হবে ৪টা ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, আর ভুল্লি নদী থেকে পানি যাতে সরাসরি চাষের জমিতে যেতে পারে তার জন্য থাকছে ২টো সেচ খাল। এই যে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, এটাকে অনেকটা নদীর জন্য একটা রিচার্জেবল ব্যাটারির মতো ভাবতে পারেন। কি দারুণ না? এর কাজটাই হলো বর্ষার বাড়তি পানিটা চার্জের মতো জমা করে রাখা, আর যখন শুকনো মৌসুমে দরকার তখন সে পানিটা সাপ্লাই দেওয়া। তো এত বড় একটা কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি? অবশ্যই মানুষের জীবনকে আরও উন্নত করা। চলুন দেখি এই প্রজেক্টটা সফল হলে ঠাকুরগাঁওয়ের মানুষ আর প্রকৃতি ঠিক কি সুবিধা পেতে চলেছে। সবচেয়ে বড় আর সরাসরি যে লাভটা হবে সেটা হলো কৃষিতে। প্রজেক্টটা শেষ হলে প্রায় ৬,০০০ হেক্টর নতুন জমি সেচের আওতায় চলে আসবে। ভাবা যায়, এটা তো রীতিমতো ফসল উৎপাদন একটা বিপ্লব এনে দেবে। শুধু চাষের জমিই নয়, নদীগুলোও কিন্তু আবার প্রাণ ফিরে পাবে। এই স্ট্রাকচারগুলোর কারণে সারা বছর নদীতে অন্তত ২.৫ মিটার গভীর পানি থাকবে। এর ফলে কি হবে? নদীর ইকোসিস্টেম বা জীববৈচিত্র্য রক্ষা পাবে, মাছেরা আরামে চলাফেরা করতে পারবে। আর সুবিধাগুলো কিন্তু শুধু চাষের মাঠেই থেমে থাকবে না, এর প্রভাব পড়বে পুরো সমাজের ওপর। যেমন ধরুন, মাটির নিচের পানির লেভেল বাড়বে, তাতে খাওয়ার পানির সংকট কমবে, নদীতে মাছ বাড়বে, এমনকি নতুন নতুন ট্যুরিজম স্পটও তৈরি হতে পারে। ঠাকুরগাঁওয়ের এই প্রজেক্টটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? বড় বড় অবকাঠামো কি শুধু রিসোর্স ম্যানেজমেন্টের জন্য, নাকি এগুলো স্থানীয় মানুষের জীবন আর পরিবেশকে আরও ভালো করার একটা দারুণ সুযোগ হতে পারে? হয়তো এই প্রজেক্টের সাফল্যই ভবিষ্যতের এমন অনেক কাজের পথ দেখিয়ে দেবে।